রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানকে দান করতে হবে। হাদিস কিন্তু গোল করে শুনবেন, খুব কান খারাপ করে শুনবেন। রাসূল কি বলছেন? যে প্রত্যেক মুসলমানকে দান করতে হবে, মানে প্রত্যেক মুসলমানকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, অভাবগ্রস্ত মানুষদের সাহায্য করতে হবে, মিসকিন ফকিরকে খাদ্য প্রদান করতে হবে, যারা খাদ্য গ্রহণ করতে পারছে না ঠিক মতো তাদেরকে দেখাশোনা করতে হবে। তো এই সমস্ত কাজ, এই সমস্ত কর্ম যারা করবে, মানে প্রত্যেকটি মুসলমানকে দান করা লাগবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, আল্লাহ রাসূল, যদি কেউ দান করতে না পারে, যদি দান করার কিছু না পাই, এমন তো মানুষ আছে যে সবাই দান করবে, এমন তো মানুষ আছে যে মানুষের বাড়িতে কাজ করছে, ফকির মিসকিন, তাদের কাছে যদি দান করার কিছু না পাই। আসলে সাহাবায়ে কেরামরা মুখের উপর কথা বলতে বেশি পছন্দ করতেন, ডাইরেক্ট কথা বলতে পছন্দ করতেন। আর আমাদের চরিত্র আকলাক হচ্ছে আমরা পিছনে কথা বলতে বেশি পছন্দ করি। সাহাবায়ে কেরামদের আকলাক ছিল, চরিত্র ছিল, ওরা ডাইরেক্ট কথা বলতে পছন্দ করতেন। এর কারণে সাহাবী জিজ্ঞাসা করে, ফাইলাম ইয়াজিদ, আপনি বলছেন সারা মুসলিমকে দান করতে হবে, তো ফাইলাম ইয়াজিদ, যদি দান করার কিছু না পাই। এমন তো মানুষ আছে যে দান করতে পারবে না, 500 টাকা দান করতে পারবে না, 10 টাকা দান করতে পারবে না, এমনও মানুষ তো আছে। এই জন্য সাহাবী জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরামরা মুখের সামনে কথা বলতে বেশি পছন্দ করতেন, আর আমরা পছন্দ করি মানুষের পিছনে। সবসময় সামনে কথা বলবেন, এটা সব থেকে বেটার, এটা সব থেকে ভালো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফালইয়ামাল বিয়াদিহি ইয়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, শোনো, তুমি নিজ হাতে কাজ করবে। কি করবে? নিজ হাতে কাজ করবে, এবং সেই কাজ থেকে নিজে উপকৃত হবে এবং অন্যকে উপকৃত করবে। 100 টাকা ইনকাম করলেন, নিজে এই টাকা আপনি কি করবেন? পরিবারে খরচ করবেন। 10টা টাকা বেঁচে গেছে, 5টা টাকা মিসকিন ফকিরকে দিয়ে দিলেন, মসজিদে দিয়ে দিলেন, আর 5টা টাকা আপনি রাখবেন, ওটা ওষুধ কিনবেন, ওটা আপনি ওষুধ কিনবেন, পরিবার চালাবেন, ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য ওই টাকাটা রাখবেন। পুরো টাকা যে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে এটা বলছে না, রাখতে হবে কিছু টাকা। কেন? আপনি যদি পুরো টাকায় আল্লাহ রাস্তায় দান করে দেন, তো এক পর্যায়ে দেখবেন আপনাকে মানুষের নিকটে ভিক্ষা চাইতে হবে, হাত পাততে হবে। তো মানুষের নিকটে হাত না পেতে আপনি যে টাকাটা ইনকাম করবেন নিজ হাতে, 100 টাকা ইনকাম করেছেন, 90 টাকা আপনার পরিবারের জন্য খরচ করবেন, 5টা টাকা আল্লাহ রাস্তায় দান করবেন, 5টা টাকা আবার আপনার জন্য রাখবেন, ওটা ওষুধ কিনবেন, ওটা আপনার সেবা করবেন, ওটা আপনার রোগ ডাকার জন্য, ওটা আপনাকে রক্ষা করবো, ওই টাকাটা ওই জন্য রাখবেন। পুরো টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে না। এরপর সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াস্তাতি আওয়ালাম ইয়াফাল, যদি সে নিজে হাতে কাজও না করতে পারে, মানুষের বাড়িতে যদি কাজও না করতে পারে, তাহলে কি করবে? যদি তার বাড়িতে কাজ করার ক্ষমতা নেই, হাত দিয়ে কাজ করবে এটাও ক্ষমতা নেই, এবং আওয়ালাম ইয়াফাল, তারপরে তিনি বললেন যে এটাও করার তার ক্ষমতা নেই, নিজ হাতে কাজ করবে এটাও ক্ষমতা নাই, এবং মানুষকে সাহায্য করবে এটাও ক্ষমতা নেই, কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইউইনু জাল হাজাতিল মালহুফা, তাহলে সে উৎপীড়িত অভাবগ্রস্ত মানুষের শারীরিক সাহায্য করবে। কি করবে? উৎপীড়িত অভাবগ্রস্ত মানুষের শারীরিক সাহায্য করবে। মনে করেন রাস্তায় চলতে চলতে টোটোওয়ালা, টোটোটা রাস্তায় পড়ে যে গর্ততে পড়ে যা উঠছে না, তো এখন এই মানুষটা সাহায্য করবেন কি? টোটোটাকে ঠেলে উঠিয়ে দিবেন, ভ্যানটাকে ঠেলে উঠিয়ে দিবেন, এটা আপনার কর্তব্য। ভ্যানটাকে ঠেলে আপনি উঠিয়ে দিবেন, এটা হচ্ছে সাহায্য করা, এটা হচ্ছে মানুষের উপকার করা। যে যারা উৎপীড়িত, যারা মানুষের সাহায্য করবে, যদি ওইগুলো দান করার ক্ষমতা না থাকে, তাহলে যারা রাস্তায় ভ্যান দিয়ে পড়ে গেছে, গর্ততে পড়ে গেছে, তাদের আপনার কর্তব্য হবে ভ্যানটাকে ঠেলে দিয়ে তাকে উপকার করা। সাহাবীগণ থেমেছে, থামেনি, এবার বলছে যদি সে এটারও বড় ক্ষমতা না রাখে, যে ভ্যান ঠেলবে, রিক্সা ঠেলবে, তার তো ক্ষমতা প্রয়োজন, তো এটাও যদি না করতে পারে, তাহলে কি করবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফায়ামুর বিল মারুফ, তাহলে সে ভালো কাজের আদেশ দিবে। ভালো কাজের কি দিবে? আদেশ দিবে। ভালো কাজের আদেশ প্রদান করবে। তার মানে এতগুলো কাজ যদি না করতে পারে, অন্তত আপনি তো ভালো কাজ করতে পারবেন। ভাই মদ খাচ্ছেন, এটা হারাম কাজ ভাই, বড় গুনাহ, এটা করতে হয়। জুয়া খেলছেন ভাই, এটা জুয়া খেলা কাবিরা গুনাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এগুলো কাবিরা গুনাহ, এগুলো বড় গুনাহ। আপনি বলবেন যে ভাই তাস খেলছেন, জুয়া খেলছেন, খারাপ কাজ করছেন, এগুলো করতে হয় না। তো ভালো উপদেশ দিবেন, সালাত আদায় করার জন্য আদেশ প্রদান করবেন যে ভাই সালাত আদায় করতে হয়, অভাবগ্রস্ত মানুষের সাহায্য করতে হয়, এগুলো ভালো কাজ করবেন। এরপরে তিনি বলছেন যে ফাইনাল ইয়াফাল, যদি ভালো কাজ না করার ক্ষমতা না রাখে, আমি এটাও বলতে পারবো না যে সালাত আদায় করো, সালাত জুয়া খেললো না, এটাও আমি বলতে পারবো না, তখন কি করবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ামসিক আনিস সিররি ফাইনাহু লাহু সাদাকা, অন্তত নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এটাই হচ্ছে তোমার জন্য সাদাকা, এটা হচ্ছে তোমার জন্য দান। শেষের বাক্যটি কিন্তু আরো চমৎকার বাক্য। কি বললেন? যে ফায়ামসিক আনিস সিররি ফাইনাহু লাহু সাদাকা, তুমি নিজেকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, এটাই তোমার জন্য দান। আমরা ভালো কাজ নাই করতে পারি, ওগুলো নাই করতে পারে, শেষের বাক্যটি কিন্তু সবাই পারে, শেষের কথাটি কিন্তু সবাই পারে। এর কারণে সাহাবায়ে কেরাম কিন্তু তার প্রশ্ন করেননি, আর জিজ্ঞাসা করেননি এরপরে কি হবে, এরপরে কি হবে, আর বলেনি। মানে শেষের বাক্যটি এমন একটি বাক্য ছিল, শেষের কথাটি এত একটি চমৎকার কথা ছিল যে তুমি যদি ওই কাজগুলো না করতে পারো, অন্তত নিজের আখলাক, নিজের চরিত্রটাকে ভালো করবে, নিজের চরিত্র, নিজের আখলাকটাকে সুন্দর করে নিবে, এবং তোমাকে যাবতীয় কাজ থেকে, অন্যায় কাজ থেকে তুমি বিরত রাখবে, এটাই তোমার জন্য দান, এটাই তোমার জন্য সাদাকা। তাহলে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে পৃথিবীতে জীবনযাপন করতে হবে। কেউ কারো করে শিকায়ত করে পৃথিবীতে জীবনযাপন করলে ইহকালে হবে লাঞ্ছিত, পরকালে হবে অপমানিত, তার মানে আপনি জাহান্নাম যাবেন, কথা সত্য।